এই যে মোটামুটি রাস্তায় যে গাড়ি চালানো হয়, গতিবেগটা কেমন থাকে সর্বোচ্চ? বিভিন্ন রাস্তায় কিন্তু বিভিন্ন লিমিট বেঁধে দেওয়া থাকে, আমরা অনেকেই খেয়াল করি না। কোনো রাস্তায় 20 আছে, কোনো রাস্তায় 40 আছে এবং কোনো রাস্তায় 100 আছে। সেটা আমার মনে হয় দেখে চালানোটাই উচিত, কারণ ওটা পুলিশের জন্য কিন্তু একদমই নয়। ট্রাফিক আইন যতটা ব্রেক করা সম্ভব মানুষ সেটাই করে, এবং বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এটাই সব থেকে বড় ভুল। 20 কিলোমিটার যেখানে লিমিট বেঁধে দেওয়া, ওই রাস্তাটা কিন্তু ওরমভাবেই কিছু একটা আছে, কারণ একটা কিছু আছে, হয়তো প্রচুর লোকালিটি আছে ওই জন্য হতে পারে, বা কুকুর গরু ছাগল তো থাকেই সেসব এলাকায় সমস্যা, সেসব এলাকার জন্যও থাকতে পারে। সেইটা অবশ্যই মেনে চলা উচিত। আমরা যখন উত্তরাখণ্ড থেকে ফিরছিলাম এই মাসখানেক আগেই, আমরা একটা এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। 270 কিলোমিটারের একটা রাস্তা। তুমি চাইলেই ওই রাস্তায় যে কোনো সেখান দিয়ে বেরোতে পারবে না। 100 কিলোমিটার, প্রায় 90 কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প, আর ওর সাথেই বিভিন্ন টিফিন করার জন্য হোটেল। এছাড়া কোনো রাস্তায় কোনো লোক নেই, গাড়ি চলছে 100-তে। ওই রাস্তার অদ্ভুত একটা গতিবেগ বেঁধে দেওয়া 100, ওপরেও যেতে পারবে না, নিচেও আসতে পারবে না। তার কারণ হচ্ছে এতটা বড় রাস্তা, প্রায় 6 লেনের রাস্তা। কোনো রাস্তায় মানে কোনো গাড়ির জ্যাম তো কোনো কথাই নেই, এবং তুমি গাড়ি দাঁড় করাতে পারবে না। তোমার যদি হেলথ ইস্যু না হয়, তুমি ওই এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড় করাতে পারবে না। আর আমাদের খুব কাছেই এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেখানে টোল দিতে হবে বাইকে। আমাদের ন্যাচারালি টোলে আমাদের বাইকারদের অন্তত টাকা খরচা হয় না, কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা যে কোনো এক্সপ্রেসওয়ে যেগুলো হয়, সেখানে বাইকদেরও টোল দিতে হয়। এবার বিভিন্ন গেট আছে, আমরা যেরকম রাস্তা দিয়ে যাচ্ছি, টোলের যে রাস্তাটা হাইওয়ে যেটা হয়, সেখানে যেরকম টোল গেটেই টাকা দিতে হয়, বা টোল ট্যাক্স যাকে বলি আমরা, সেটা দিতে হয়। এক্সপ্রেসওয়েতে কিন্তু সেটা না। তুমি যে গেট দিয়ে এন্ট্রি করছো, সেখান থেকে তোমার গাড়ির নাম্বার এন্ট্রি হয়ে গেল, এবং যে গেট থেকে তুমি বেরোচ্ছ সেই গেটেই তোমাকে পেমেন্ট করতে হবে। তোমার যেটুকু টোল ট্যাক্স হবে সেইটুকু টাকাই নেবে। মোটামুটি পার কিলোমিটারে 1.5 টাকা 2 টাকা সামথিং করে নেয় এক্সপ্রেসওয়েতে। এবার ওইটাই লিমিটটা ওভাবেই বেঁধে দেওয়া, সরকার থেকে বিভিন্ন পর্যবেক্ষণ করেই ওই টোল লিমিটটা বেঁধে দেওয়া হয়, যাতে মানুষের বিপদটা না হয়। আমরা যখন বাইক চালাচ্ছি অনেকেই ভাবে না সামনে থেকে কি আসছে বা সাইড দিয়ে কি যাচ্ছে। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় যেতে গেলে মানুষের থেকেও বেশি কুকুরের জন্য। হঠাৎ করেই কুকুর চলে আসে, এবং কুকুর যদি সামনে চলে আসে, 90% কুকুরের কিচ্ছু হয় না, যে বাইক চালায় তারই ক্ষতি হয়। তার কারণ কুকুরের শরীরটা এমনভাবে ফ্লেক্সিবল, ও গাড়ির একদম ইঞ্জিনের নিচে গিয়ে ও চুপচাপ থেকে যায়, ম্যাক্সিমাম সময় কিচ্ছু হয় না। মেন সমস্যাটাই হয় আরোহীর। এবার ওই জন্যেই ওটা একটু মেনটেন করা ভালো। যেখানে 20 বলছে 20তেই চালাও, যেখানে 100 বলছে 100তেই চালাও। 100তে না চালাতে পারলে তুমি 80তে চালাও, কোনো সমস্যা নেই, কিন্তু লিমিট ক্রস করাটাই একদম ট্রাফিক নিয়মটাকে ব্রেক, যে কোনো ট্রাফিক আইনগুলো মানতেই হবে।